আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফ্রেন্ডসদের নতুন ট্যুর প্রোগ্রামে। আজকে আমাদের ট্যুরটা একটু বড় ট্যুর হবে। আমি উপল, মামুন আর সাইফুল রওনা হচ্ছি উপলের বাসার সামনে থেকে। আজকে আমাদের ট্যুরের একটু সংক্ষিপ্ত বিবরণ দিই আপনাদেরকে। প্রথমে আমরা যাব পঞ্চগড়, এরপরে তেঁতুলিয়া, বাংলাবন্ধ, ওইখান থেকে কুড়িগ্রাম হয়ে ঢাকায়। আশা করি আপনারা সাথে থাকবেন, ভালো লাগবে। আমরা এখন ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসছি। এখানে আমরা একটু ডিনার করব, খাওয়া দাওয়া করব। আপনাদের দেখাচ্ছি, এটা সিরাজগঞ্জের মধ্যেই পড়ছে, সিরাজগঞ্জ বগুড়া হাইওয়ে। এখানে অলমোস্ট এখন রাত 3টা বেজে গেছে। দেখতে পাচ্ছেন অনেক বড় রেস্টুরেন্ট, প্রচুর গাড়ি, এখানে প্রচুর লোকজন। এখানে আমরা একটা যাত্রা বিরতি দিয়েছি। আমাদের লেট নাইট ডিনারের মেনু ভাত, আয়ের মাছ, ডাল, গরুর মাংস আসতেছে, ওগুলো আমরা খাচ্ছি আর কি। এটা ওই যে হোটেলটাকে আপনাদেরকে দেখিয়েছি, হোটেলের ভিতরে মোটামুটি বেশ বড়। এখানে এই রোডে কেউ আসলে আপনারা এই হোটেলে খেতে পারেন, বেশ বড় হোটেল। দেখেন আমরা এখন রংপুরে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা। এখন বেলা 8টা বাজে, ওই গাছটা পর্যন্ত ক্লিয়ার দেখা যায় না। দেখেন কি অবস্থা, এত কুয়াশা। আমরা এই দোকানে একটু টি ব্রেক দিয়েছি। কি অবস্থা দোস্ত, কেমন লাগতেছে? এই তো খুবই ভালো লাগতেছে, খুবই এক্সাইটেড। কুয়াশা কি এনজয় করতেছিস? এনজয় করতেছি, বাট একটু যাত্রাপথে সমস্যা হচ্ছে, গাড়ি চালাইতে একটু মানে কষ্ট হচ্ছে, সামনে কিছুই দেখা যাচ্ছে না। কি অবস্থা, ওপিনিয়ন? নতুন অভিজ্ঞতা নিতে যাইতেছি, এদিকে কখনো আসা হয় নাই। পঞ্চগড় সারা জীবন শুনছি, টেকনাফ থেকে তেঁতুলিয়া খুব ভালো লাগতেছে। তেঁতুলিয়ার দিকে যাব, বলতে পারবো যে টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘোরা হয়েছে। সেই নচিকাতার ঐতিহ্যবাহী গান কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চন নদ, সেই পথ ধরেই আমরা এখন যাত্রা করব। এই কুয়াশার নিয়ে কিছু বল, কুয়াশার কি অবস্থা? কুয়াশার কারণে তো কিছুই দেখা যাচ্ছে না, একদম খুব ধীরে ধীরে গাড়ি। কাছের লোকজনও কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। বেলা 8টা বাজে, চিন্তা করা যায় কি পরিমাণ কুয়াশা। তাদেরকে কুয়াশা দেখানোর জন্য একটু ভিডিও করতেছি আমরা। দেখতে পারতেছেন এই সেই একটা গাছ, গাছটা ক্লিয়ার বোঝা যায় না। এখানে একটা সাইনবোর্ড আছে, সৈয়দপুর আর কুড়িগ্রাম। সাইনবোর্ডটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এটা হলো গিয়ে হাইওয়ে, যেটা বগুড়া থেকে আসছে। এই হাইওয়ের অবস্থা দেখেন। এই প্লেসটায় আশরাতপুর জামে মসজিদ, আশরাতপুর মডার্ন মোড়, রংপুর। এই প্লেসটায় এটা একটা মাদ্রাসা। আমরা একটা যাত্রা বিরতি দিয়েছি কুয়াশার কারণে, এটা আপনাদের দেখালাম। এখানে আমরা একটু চাটাও পান করলাম, যাত্রা বিরতি আর কি। দেখতে কুয়াশার প্রাদুর্ভাব দেখতে পারতেছেন। আমাদের তেঁতুলিয়া বাংলাবন্ধ যাওয়ার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। নীলফামারী হয়ে পঞ্চগড় হয়ে তেঁতুলিয়ার রাস্তা, এটা সম্পূর্ণ রাস্তাটা এইরকম। ঘন কুয়াশার কারণে আমাদের একটু দেরি হচ্ছে বুঝতে। আমরা 4 জন দেখতে পাচ্ছেন, পাচ্ছে ফাইনালি আল্লাহর রহমতে আমরা পৌঁছাইলাম। হ্যাঁ, আমরা তেঁতুলিয়া পৌঁছলাম। ঢাকা থেকে অলমোস্ট 470 কিলোমিটার। এইটা আমাদের থাকার জায়গা। দেখতেছেন, এটা পিকনিক কর্নার তেঁতুলিয়া, দেখতে পাচ্ছেন।
দেখতে পাচ্ছেন পিকনিক স্পট। এখানেই আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখেন কিরকম পাহাড়ের রাস্তা, এর উপর দিকে আমরা থাকবো। এই একটা পাহাড়ি রাস্তা আছে ঢোকার, আর এদিকে আরেকটা রোড দেখতেছেন, যেদিকে আমাদের গাড়ি যাবে আর কি, যাচ্ছে। এইটা হলো গিয়ে আপনার তেঁতুলিয়া 0 পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 0, দেখেন এখানে লেখা আছে। তেঁতুলিয়া 0 পয়েন্ট। আমরা যেই হোটেলে বা গেস্ট রুমে উঠেছি এটা দেখাচ্ছি। এই রোড দিয়ে আমরা উঠে আসছি, ওই যে নিচের রোড থেকে। এই দিক দিয়ে গিয়ে হাঁস মাছ অথবা গরু মাংস যেটাই কালো ভুনা। কোন রুম আমাদের? রুমটা কোনটা? এই হলো গিয়ে থাকার জায়গা, লম্বা একটা টিন শেড রুম। সরি, কোনটা আমাদের? 2 রুম না 1 রুম? এই হলো গিয়ে আমাদের রুম, দেখতে পাচ্ছেন। একটা বেড আছে, সোফা আছে, অ্যাটাচ বাথরুম নাই, একটা বাথরুম আছে। সেম as it is, same room. এই হলো হোটেলের এনভায়রনমেন্ট। এখানে কি কি আছে দেখার মতো? এটার ভিতরেই আছে হরিণ, তাই? এখানে লোকজন আসে না? কি নাম তোমার? সুনীল। দেখতে পাচ্ছেন আমরা যেখানে উঠেছি সেখানে একটা মিনি চিড়িয়াখানা আছে। এই যে বানর আছে, ওই যে দেখতে পাচ্ছেন বানর, 4-5টা বানর আছে। এই যে এখানে খরগোশ আছে, ময়ূর আছে, আশা করি দেখতে পাচ্ছেন ময়ূর, ওই যে খরগোশ। আর পাশের এই খাঁচাটাতে আছে হলো কি আপনার কিছু হরিণ। এই ছোট একটা মিনি চিড়িয়াখানা এখানে। এই যে অনেক দূরে বসে আছে হরিণ, দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে দেখেন, এই হলো কি এনভায়রনমেন্ট, প্রচুর গাছগাছালি, খুবই সুন্দর, খুবই সুন্দর পরিবেশ। রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, থাকারও ব্যবস্থা আছে, দেখলেনই আপনার রুমে একটা কটেজ, ওই একটা কটেজ, ওই যে আরেকটা কটেজ যেখানে আমরা উঠেছি। বড়, বেশ বড়, 10.5 একর জায়গার উপরে এটা। এই রাস্তা চলে গেছে। আমাদের দুপুরের খাওয়ার মেনু ভেরি সিম্পল, একদম দেশি স্বাদের ছোট মাছ, বিভিন্ন ধরনের ভর্তা, সালাদ, মাছের মাংস, ভাত। এই হলো যে আমাদের দুপুরের মেনু। এখন আমরা দুপুরে খেতে বসবো। খেয়ে আমরা এই তেঁতুলিয়ার যে দর্শনীয় স্থানগুলো আছে ওগুলো ভিজিটে বেরোবো। বাংলা বন যাবো, টি স্টল দেখবো, চা বাগানগুলো দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি। আমরা এখন লাঞ্চ করবো।
আমরা এখন বাংলাদেশের বর্ডার বাংলা বন্ধ আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, সিকিম, থিম্ফু, ভুটান, কাঠমান্ডু, নেপাল দূরত্ব সহ এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। বন্ধু, তোমার এখানে এসে অনুভূতিটা একটু বলো। এখানে একটু বলো, তোমার অনুভূতিটা বলো, কেমন লাগতেছে? এরকম অন্যরকম একটা অনুভূতি লাগতেছে, মনে হয়েছে আর 2 পা গেলে ইন্ডিয়া যাওয়া যাবে। ওটা যদিও আমাদের শত্রু রাষ্ট্র, আমরা পছন্দ করি না, তারপরে ইন্ডিয়া বলে কথা আর কি। বন্ধু, তোমার কি অবস্থা? আমার ওই পারে যাওয়ার কোনো ইচ্ছাই নাই, কিন্তু এখানে বাংলাদেশের শেষ বর্ডারটা দেখার ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। হ্যাঁ, উপরের কি অবস্থা? উপর কেমন লাগতেছে? যে ওই যে সাইডগুলো দেখতেছি, ওই সাইডগুলো মেবি ইন্ডিয়া। এই যে বর্ডার, এটা লাস্ট বর্ডার, ওইটা বিজেপি চেকপোস্ট। ওই সাইডগুলো কি ভাই ইন্ডিয়া? ওই সাইডগুলো ইন্ডিয়া। ওই যে ওই সাইডগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো ইন্ডিয়া। ওদের দেখাচ্ছি আমাদের বর্ডার আর কি, দেখতে পাচ্ছেন। আমরা এখন একদম বাংলাদেশের শেষ সীমানায়, দেখতে পাচ্ছেন। এই যে লেখা আছে বাংলা বন্ধ 0 কিলোমিটার। ওই যে ওইখানেও দেখেন একটা আছে বাংলা বন্ধ 0 কিলোমিটার, যেটা ইন্ডিয়ান ফ্ল্যাগ। মানে এটাই লাস্ট সীমানা, যে আমাদের বিজেপির লোকজন দাঁড়ায় আছে। ওই যে দেখেন, এটা 0, এই যে 0 জায়গা। এই যে এখানে প্রোগ্রাম হয় মেবি, বাংলাদেশ ইন্ডিয়ার কোনো বৈঠক ঠৈঠক হইলে। কিছু ফলক আছে, আপনাদেরকে ফলক দেখানোর চেষ্টা করতেছি। ওই 0 দেখেন, একদম লাস্ট, এটা হলো শেষ আমাদের বাংলাদেশের বর্ডার। বাংলা বান 0 পয়েন্ট দেখেন, এখানে করা আছে। ওই সাইডগুলোই ইন্ডিয়া, ওপারে ইন্ডিয়া, আর এটি বাংলাদেশ। ফলো করা আছে কিছু। এই বাঁশঝাড়ের ওই সাইডে ইন্ডিয়া, ওই যে পারে ভিন্ন দেশ। মানে অন্যরকম একটা পরিস্থিতি। বর্ডার বাংলাদেশ প্যারেড গ্যালারি শুভ উদ্বোধন এখানে, এই জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা। যতটুকু সম্ভব কভার করার চেষ্টা করতেছি আপনাদের। এটা একটা ফলক, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এটাও আরেকটা ফলক মনে হয়। হ্যাঁ, এটা তেমন ক্লিয়ার বোঝা যাচ্ছে না। ঘুরতে এসে ভালোই লাগতেছে। আমাদের দেশের লাস্ট প্রান্তে আমরা এখন খুবই এনজয় করতেছি আমরা। আশা করি আপনারাও আমাদের সাথে এনজয় করতেছেন। যারা কখনো বাংলা বন্ধ আসেন নাই, আমাদের এই ভিডিওর মাধ্যমে তারা এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এবং জানতে পাচ্ছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। 0 বাংলা বান 0, বাংলাদেশ 0। সাথে থাকার জন্য ধন্যবাদ। অপর সাইডে ইন্ডিয়া। আমরা এই একটা গ্রুপ ছবি তুলব এখন। ওই যে গ্যাংটক এত কিলোমিটার, ফুলবাড়িয়া 2 কিলোমিটার। দেখেন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও থাকেন, ইনশাল্লাহ আরও জায়গাগুলো দেখাবো। এই যেখানে ঢাকা, টেকনাফ সব দেওয়া আছে। লাস্ট প্রান্ত এটা আমাদের বাংলাদেশের, মানে ইন্ডিয়ার শুরু এখান থেকে দেখতে পাচ্ছেন। ওই যে পিছনে ওইটা হলো গিয়ে বিজেপির ইন্ডিয়ান সিকিউরিটি গার্ড। আর এখান থেকে বাংলাদেশের জিনিসপত্র দেওয়া আছে। রংপুর 199 কিলোমিটার, ঢাকা 503 কিলোমিটার আর কি। আমরা এখন 503 কিলোমিটার দূরে আছি বাংলাদেশের। মানে আমরা এখন যে ছবিটা তুললাম, এটা ইন্ডিয়াতে দাঁড়ায় ছবিটা তুললাম। আরে মাঝখানে জায়গাটা হলো নো ম্যানস ল্যান্ড। আচ্ছা, এই যে এই পিলারটা, আচ্ছা,
মানে কি গ্যাংটক যেটা লেখা ওটা তো ওটা ওদের ভারতের। এই যে বাংলাদেশ এটা। মানে একটা জিনিস দেখবেন যে বাংলাদেশের পতাকাটা বাংলাদেশের জমিতে আছে। জি আচ্ছা আচ্ছা বাংলাদেশের জমিটা বাংলাদেশে, এই পতাকাটা আর জি। ভারতের পতাকাটা ভারতের জমি। এটা আর এই দেখেন মাঝখানে যেটা এটা দেখতে নো ম্যানস পাচ্ছেন ল্যান্ড। আমি এক কথাই বলছি যে বাংলাদেশের পতাকাটা বাংলাদেশের জমিতে জমিতেই অবস্থিত, ভারতের পতাকাটা ভারতের জমিতে। দুই দেশের দুই পতাকা দুই সাইডে। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি টেকনাফ 992 কিলোমিটার এখান থেকে, ঢাকা 103 কিলোমিটার। এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। এই ভাই আমাদের কিছু ইনফরমেশন দিল, খুবই ভালো লাগতেছে এখানে আসতে পেরে। আপনারা আসবেন অবশ্যই, থাকেন আমাদের সাথে, আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। এটা হলো গিয়ে আমাদের দেশের পতাকা, বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছেন। এটা বাংলাদেশের সীমানায় অবস্থিত। আর এখানে দুই দেশের ইনঅর্গেশন জয়েন্ট শ্রীমণি প্রোগ্রাম দেখতে পাচ্ছেন। আর দেখেন এখান থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি দুই দেশের সীমানায় দুই দেশের পতাকা। আশা করি এটাও দেখতে পাচ্ছেন। এটা বাংলাদেশের সীমানায় বাংলাদেশের লাস্ট, এখানে আমাদের দেশের পতাকা। আর এইখানে হলো গিয়ে ইন্ডিয়ার সীমানা, ইন্ডিয়ার পতাকা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আসলে ইন্ডিয়ার জমিনে দাঁড়িয়ে আছি। 2 কদম চলে আসলাম, আবার বাংলাদেশে ঢুকে গেলাম। এই হলো গিয়ে এখানের সবচেয়ে মজার বিষয়, দেখতে পাচ্ছেন এই লাইনটাই বর্ডার। আমরা কাজী অ্যান্ড কাজী টি স্টলের যে রিসোর্টটা আছে ওটার ভিতরে আপনাদের দেখাতে যাচ্ছি। মনোরম পরিবেশের যে বাংলো, সেই বাংলোটা দেখাচ্ছি। খুবই সুন্দর একটা বাংলো বাড়ি, ওনারা নিজস্ব থাকার জন্য আসে। প্রচুর দর্শনার্থী এটা দেখতেই আসেন। খুবই সুন্দর করে ডেকোরেশন করা করতেছেন হয়তো বা। আগে এগুলো ভাড়া দেওয়া হইতো, এখন ওরা ভাড়া দেওয়া হয় না, পারমিশন নিয়ে বেসিক্যালি আপনার দেওয়া হয়। দেখতে পাচ্ছেন অনেক বড়, ভিতরে চা বাগান আছে। অনেকেই এটার ভিতরে প্রবেশ করে ছবি তুলতেছে নিজেদের মতো করে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই একটা বাংলো, ওর পাশে আরেকটা। আমরাও এসেছি এটা দেখার জন্য, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনাদেরকেও দেখানোর জন্য। বাংলো বাড়িটা দেখতেছেন আপনারা। বাংলো এটা আপনারা, এগুলো কাঠের তৈরি, অনেক সুন্দর। ওই সাইডে পুকুর আছে, রোড আছে, ঘাট বাঁধা পুকুর। পাথরের একটা মূর্তির মতো জিনিসও আছে। এই সবগুলোই খুবই সুন্দর। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিনোদন করার চেষ্টা করতেছে, তারই প্রতিচ্ছবি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। ডেকোরেশন খুবই সুন্দর, ডেকোরেশন করা।
ওনারাই হয়তো বা ওনার এখানে বসে আড্ডা দেওয়ারও জায়গা, বেসিন টেসিন আছে, অনেকগুলো রিসোর্ট। আশা করি আপনাদের ভালো লাগছে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আজকের কুয়াচ্ছন্ন শুভ সকাল। দেখতে পারতেছেন সকালের নীলফামারীর অবস্থা, কিছুই দেখা যায় না। এই নূরাবাদ আমরা ছিলাম, এটা নীলফামারীতে ছিলাম, এটা নীলফামারী শহরে। সকলের এনভায়রনমেন্ট আপনাকে দেখানোর চেষ্টা করতেছি, কিছুই দেখা যায় না কুয়াশায়। দেখেন আপনারা, এই হলো সকালের নীলফামারীর অবস্থা। এটা পৌর মার্কেট এলাকা বলা হয় এটাকে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে কত কাছের লোক, কিচ্ছু দেখা যায় না, এই যে দেখেন অনেক কাছে। এই হলো কি অবস্থা সকালের। আমরা এখন তিস্তা ব্যারেজের উদ্দেশ্যে রওনা হব। দোয়া করবেন যেন আমরা দেখে আসতে পারি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদেরকে আমরা এখন এই তিস্তা ব্যারেজে নিয়ে আসছি, তিস্তা ব্যারেজ দেখানোর জন্য। এখান থেকেই শুরু তিস্তা ব্যারেজ, ওই সাইডে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। তিস্তা ব্যারেজের রোড এটা দেখতে পাচ্ছেন। এই যে তিস্তা ব্যারেজের পানি, এই যে পানি দেখেন, তিস্তা ব্যারেজের যে পানি, যেটা নিয়ে অনেক কথা টথা হয় আর কি, এটা তিস্তা ব্যারেজ। ওই যে পানির ফ্লো ওদিকে দেখা যাচ্ছে, ওই যে পানির ফ্লো। ব্যারেজের এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে। পানির ফ্লো দেখতে পাচ্ছেন মনে হয়। দুই সাইডেই একই জিনিস আছে। নদী শাসনের একটা পার্ট। কুয়াশার কারণে আসলে অনেক কিছু আমরা আপনাদেরকে ভালো মতো দেখাতে পারছি না, অনেক কুয়াশা, এত ঘন কুয়াশা। যেখানে যাওয়া যেত 10 মিনিটে সেখানে লাগছে 30 মিনিট। আপনারা দেখতে পারতেছেন। আপনারা সামনের দিকে আমরা আরও দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকেন। তিস্তা ব্যারেজটা আপনাদের দেখাচ্ছি, দেখেন রোড তো দেখিয়েছি। এই হলো তিস্তা ব্যারেজ। কুয়াশার কারণে পুরোটা আসতেছে না, অনেক কুয়াশা। এখন আমরা গাড়ি দিয়ে যাওয়ার সময় রাস্তাটা আপনাদের দেখাবো। তিস্তা ব্যারেজ দিয়ে আমরা যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি যাচ্ছে তিস্তা ব্যারেজ দিয়ে। পুরো রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। বামে বাম পাশের এইগুলো তো এত নরাজ কে বাম পাশে এইগুলো তো যন্ত্রপাতিগুলো, এগুলো দিয়ে তো গেটটা উঠায় না, এইগুলো দিয়ে গেট উঠানো হয়, নামানো হয়, দেখতে পাচ্ছেন। অনেক লোক যাতায়াত করে এদিক দিয়ে। বুড়িমারি বর্ডার না, এই তিস্তা ব্যারেজ এর দিকে বুড়িমারি বর্ডারে যাওয়া যায়। তিস্তা ব্যারেজের শেষ প্রান্তে আসছি আমরা, যেদিকে ঢুকছিলাম। আর এই মাথা দিয়ে আমরা যেটা আপনাকে দেখাতেছিলাম, বুড়িমারি লালমনিরহাট যাওয়া যায়। পরিবেশটা দেখতে পাচ্ছেন। আপনারা কেউ আসতে চাইলে আসতে পারেন, ভালো লাগবে। এইগুলো হলো সেই গেট যেটা দিয়ে
পানি কন্ট্রোল করা হয় আর কি। কুয়াশার কারণে অনেক কিছুই স্পষ্ট না, স্পষ্ট। এরপরে ভালো লাগবে আপনাদের। এটা দিয়ে লাস্ট লালমনিরহাট যাওয়া যায় কিন্তু এই হলো গিয়ে সেই পানি, এর আগে আপনাদের দেখিয়েছি। এখন এখান থেকে আমরা কুড়িগ্রাম চলে যাব, সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। আমরা এখন আমাদের পারভেজের বাসায়, আমাদের পারভেজ বন্ধুদের আড্ডা চলছে, অনেক বছর পর ওর সাথে দেখা। ওর বাসা কুড়িগ্রাম, আমরা এখন কুড়িগ্রামে ওর বাসায় অনেক বছর পরে এই পারভেজের সাথে আমাদের দেখা। ও কুড়িগ্রামের স্থানীয়, ও পাথরের ব্যবসা করে, ওইখানে সব তো ইন্ডিয়া থেকে আড্ডা চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমরা কিছুক্ষণ সময় পার করবো, পুরনো স্মৃতিচারণ করবো, ভালো আড্ডা হবে। পারভেজের বাসায় আমাদের লাঞ্চ, আটটার সময় লাঞ্চ, বেগুন ভাজি, মুরগি। যন্ত্রণায় কোনো জিনিস খাইতেও পারি না, এই আগে সামনে খাবার আছে ব্লক করে কথা। এই যে এইটা হলো আমার নাম বউ, এটা পারভেজের ছেলে। মামা তুমি আসো। আমাদের হলো মেয়ে ফ্রেন্ডদের ব্লগ, এটা যেখানে যেখানে ঘুরতে যাই আমাদের খাওয়া চলছে। এই তোরা বস, তোমরা বসো না, কি বস, খাওয়ার সাথে সাথে আড্ডা। আশা করি ভালো লাগবে আপনাদের। আমি বসতেছি। খাওয়া চলছে, খাওয়ার সাথে আড্ডা, ভালো সময় পার করতেছি আমরা, আপনারাও দেখতেছেন, ভালো লাগবে। এই যে মাত্র আমরা পারভেজের বাসা থেকে বেরোলাম, এটা হলো গিয়ে পারভেজের বাসা, তিনতলায়। খাওয়া দাওয়া করলাম, অনেক কোয়ালিটি টাইম বন্ধুর সাথে, বন্ধুর ফ্যামিলির সাথে টাইম পাস করলাম। এবারের মতো আমাদের যাত্রা ট্যুর কমপ্লিট হলো। আশা করি আপনাদের আমাদের এই ট্যুর প্রোগ্রাম দেখে ভালো লাগবে। কোনো সাজেশন থাকলে সাজেশন দিবেন, আমরা রেডি হচ্ছি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। দোয়া করবেন আমরা যেন সবাই নিরাপদে যার যার বাসায় পৌঁছতে পারি। ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো এক জায়গায়, কোনো এক প্লেসে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। সবাইকে অগ্রিম শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।